দেখতে দেখতে আমরা কক্সবাজার ট্রিপের থার্ড ডেতে চলে এসেছি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ইলার্দি ডায়েরিজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমাদের হোটেলের চেক আউট। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এর আগের দিন তো আমি ব্রেকফাস্টের কোনো ক্লিপ নিতে পারিনি, তাই এবার আর্লি মর্নিং চলে এসেছি। এর আগের দিন মেনুটা একটু ডিফারেন্ট ছিল, আজকের মেনুটা একটু ডিফারেন্ট ছিল। হলো পরোটা, ডাল, সবজি, খিচুড়ি, সেমাই আর সিদ্ধ ডিম, সাথে ছিল হলো রং চা। এখানকার ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের খাবারের টেস্ট যদি বলতে চাই, ওদের কারো কাছেই খুব একটা ভালো লাগেনি। খুব আর্লি ব্রেকফাস্ট শেষ করে উপরে চলে যায়। আমাদের যেহেতু 11টায় চেক আউট, তো আমাদের সবকিছু গুজগাজ করে রেডি হয়ে একবারে বের হতে হবে। নিচে আমরা লাগেজ জমা রেখে দেন আমরা চলে যাচ্ছি হলো ইনানির ওই দিকে। শুধু ইনানি বললে ভুল হবে, আমরা একদম পাটুয়া টেক পর্যন্ত যাই। আগের ভিডিওতে বলেছিলাম না, আমার একটা রিজার্ভ টমটম আছে, আমি আসলেই কক্সবাজারে ওই টমটমে আমি ঘোরাফেরা করি। আমরা বিচে হাঁটতেছিলাম, ছবি তুলতেছিলাম, দেন হঠাৎ করে ওয়াসির এই প্যারাসেলিং এ চোখ পড়ে এন্ড দেন ও আবদার করে, যেহেতু ওর এটা বার্থডে মান ছিল জানুয়ারি 14 তারিখ। মামি ওকে অ্যাডভান্স বার্থডে গিফট দিয়ে দেয় যে ওকে ফাইন, তুমি অ্যাডভেঞ্চার করতে চাচ্ছ, দেন ডু ইট। এবার যখন আমি কক্সবাজার এসেছিলাম তখন আরদিতকে অনেকবার বলেছিলাম যে তুমি একটু প্যারাসেলিং করো, বাট না, সে অনেক ভয় পায় তো সে করেনি। বাট দেখেন আমার ভাই অনেক ছোট এন্ড ওর এই সাহস হয়েছে। আমার ভাই প্যারাসেলিং করতেছে, বাট খুশি লাগতেছিল আমার। ওই দিক দিয়ে আমার ছোট মামি অনেক বেশি টেন্স ছিল, কারণ তার খুব ভয় লাগতেছিল ওয়াসিকে নিয়ে। ও নামার পরে ওর ফিলিংস জানতে চাইলাম, তখন ও কি বললো শুনেন। ঘুরতে ঘুরতে প্রায় 1:30-2টা বেজে যায়। তো আমাদের অটো ড্রাইভার বলতেছিল যে আপনারা লাঞ্চটা শেষ করে নিন, কারণ আমরা ব্যাক করার টাইমে আপনারা আর সময় পাবেন না। তো আমরা নেমেছিলাম হলো বিচ বিস্ট্রো এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটার খাবার যদি বলি খুবই এভারেজ ছিল, বাট রেস্টুরেন্ট থেকে যে বিচের ভিউটা দেখা যাচ্ছিল এত ভালো লাগছিল, মানে ওখানে বসে খাওয়া ওয়ার্থ ইট মনে হয়েছে। ওনাদের মেনুতে চাইনিজ কুইজিন ছিল, তো আমার দুই ভাই বোনই ওরা সেট মেনু নেয় চাইনিজ। আর এইদিকে আমি আর আমার ছোট মামি নিয়েছিলাম হলো শুটকি ভর্তা, গরুর মাংস, ডাল আর টমেটোর চাটনি। খাবারের মান তো এভারেজ ছিল, বাট ওনাদের কাস্টমার সার্ভিস খুব ভালো লেগেছে আমাদের সবারই। যেই বিচগুলো আমাদের কাছে কোলাহল মুক্ত মনে হয়েছে, যে মানুষজন একদম নেই বললেই চলে, তো সেই বিচগুলোতে আমরা গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। আমরা অনেকক্ষণ বসে কিছুক্ষণ পা ভিজিয়েছি, আড্ডা দিয়েছি। আমার ফোনে স্টোরেজ ফুল হওয়ার কারণে আমি এরপর আর কোনো ক্লিপই নিতে পারিনি। তো রাত 9:30টার সময় আমরা শালিকে চলে গিয়েছিলাম। ওখানে আমরা একটা ভর্তার প্ল্যাটার নিয়েছিলাম, সাথে ছিল আরো গরুর মাংস আর আমাদের সবার ফেভারিট লইট্টা ফ্রাই। আমরা আসার সময় বিজনেস ক্লাস টিকেটে এসেছি। তো আমরা যখন বাস দেখি তখন আমরা অবাক হয়ে যাই, যে কারণ বাসের অর্ধেক পোর্শনে ছিল স্লিপার কোচ, অর্ধেক ছিল হলো বিজনেস ক্লাস। এই টিকেটের জন্য আমরা পার পার্সন 900 টাকা করে পে করেছি। এটাতে একটু ওঠা নামাতে কষ্ট। সেই দিন আবার আসার পথে আমার শরীর বেশ খারাপ ছিল, তো আমার অনেক মুড অফ ছিল। ভালো খারাপ মিলিয়ে কক্সবাজারের ট্রিপটা ফাইনালি শেষ হলো। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ফলো মাই পেজ, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।